স্বৈরাচারী শেখ হাসিনা পতন হয়েছে। পরাজিত সৈনিকদের বিরুদ্ধে আমি কোনো কথা বলি না। আমি সব সময় জীবিতদের বিরুদ্ধে আন্দোলন করি। এটা হলো মৃত্যু হয়ে গেছে, মৃত্যুর বিরুদ্ধে কোনো কথা নাই। আমি বলতে চাই, আওয়ামী লীগ এমন একটি দল যারা ক্ষমতায় থাকে তারা দেশ শোষণ করে, শাসন করে, হত্যা করে, গুম করে। আর আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে চালাও পোড়াও করে, হরতাল করে দেশকে ক্ষতি করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দেশকে ক্ষতি করে, বিরোধী দলে থাকলেও দেশকে ক্ষতি করে। অতএব এই দেশ আমাদের, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি, তাই আওয়ামী লীগকে সরকারে আসতে দেওয়া যাবে না, বিরোধী দলও থাকতে দেওয়া যাবে না। এই দলকে বাংলাদেশে বেনিশ করে দিতে হবে। 17 বছর শোষণ করেছে, 34 বছর দেশে আসতে পারবে না। এইভাবে তৈরি থাকতে হবে। তবে কি দিয়ে? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। মানুষকে ভালোবেসে, মানুষের সাথে উপকার করে, মানুষের কাম করে। আওয়ামী লীগের অনেকগুলি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে আছে যেগুলো আওয়ামী লীগের পেতত্তরা বসে আছে। গতকালকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি মুক্ত হয়েছে। আইনজীবী সমিতি মুক্ত হয়ে গেছে, সন্ত্রাসীরা পালিয়ে গেছে, সন্ত্রাসী আওয়ামী লীগের আইনজীবীরা পালিয়ে গেছে। এখনো অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলি আওয়ামী লীগের দখলে আছে। সেগুলো আমাদের পর্যায়ক্রমে বুদ্ধি দিয়ে, বেদা দিয়ে সেগুলি উদ্ধার করতে হবে। আওয়ামী লীগের পতন প্রতি ঘরে ঘরে ঘটাতে হবে। তাই আজকে যে মিছিল হবে এটা কিসের জন্য বুঝতে হবে। আজকে আওয়ামী লীগের ছিল শোক দিবস। শোক দিবস 15ই আগস্ট শেখ মুজিবের ছবি বিক্রি করে এই বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চাঁদা উঠত। তারা যদি ক্ষমতায় থাকতো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা চাঁদা উঠত। তাই এখন আমাদের সময় হয়েছে বিজয় দিবস। এই আগস্ট মাস বিজয় দিবস। অর্থাৎ এদেশে আর 15ই আগস্ট হবে না, না, না। কোথাও কোনো 15 আগস্টের কোন জায়গায় যদি কোন চেষ্টা করা হয়, খিচুড়ির আয়োজন করা হয়, আওয়ামী লীগের পেতাত্তর আবার বের হতে চায়, তাহলে সেখানেই তাদেরকে আস্ত কবর দিয়ে দিতে হবে। কোনো জায়গায় কোনো অনুষ্ঠান হতে পারবে না, এক মুখ খিচুড়িও রাখতে পারবে না। সব জায়গায় জায়গায় পাহারা বসান। আগামীকাল 14 আগস্ট, 15 আগস্ট কোথাও কোনো আওয়ামী লীগ যাতে কোনো অনুষ্ঠান করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ।